নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। কিচেন ডেকোরেশন কিভাবে আমরা করব ঘরে থাকা জিনিস দিয়ে, নিজের হাত দিয়ে তৈরি করে জিনিস বানিয়ে। খুব সহজ এবং সিম্পলভাবে আমি বানিয়েছি এই ডেকোরেশনের জিনিসটি। তো যাই হোক, আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটির নাম স্মৃতি হ্যান্ডমেড। আর হ্যাঁ, আর একটা কথা, আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং নোটিফিকেশন অন করে রেখো। যখনই কোনো ভিডিও আমি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই কিচেন ডেকোরেশনের জিনিসটিকে বানানোর জন্য, মানে এই রসুনের থোকাটি বানানোর জন্য আমার বিশেষ কিছু প্রয়োজনই হয়নি। 1 নম্বর, আমি নিয়েছি ঘিয়া কালারের সুতো। ঘিয়া কালারের সুতোটা কেন ব্যবহার করছি এটা আমি পরে বলছি। আর নিয়েছি সাদা পলিথিন, পলিব্যাগ, যেগুলো আমরা মার্কেটে গিয়ে যে কোনো জিনিস কিনলে আমাদের অনেক সময় এরকম সাদা পলিথিন পেয়ে যাই। বিশেষ করে এই পলিথিনগুলো মেডিসিনের দোকানে একটু বেশিই পাওয়া যায়, মুদিখানা দোকানেও পাওয়া যায়। তো যাই হোক, এই পলি ব্যাগগুলো আমি খানিকগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম। আমাদের মেয়েদের একটা হ্যাবিটই আছে, কি বলো তো, ওই পলি ব্যাগ নষ্ট না করে একটা জায়গায় সুন্দর মতো করে গুছিয়ে রেখে দেয়া। সেই রকম হ্যাবিট আমারও আছে। পলি ব্যাগ গুছিয়ে ওই জড়ো করে রাখতে রাখতে অনেক পলিথিন জমে যায়। এইবার পলিথিন যে আমরা বাইরে ফেলবো, সেই পলিথিনটা কিন্তু নষ্ট হয় না, পরিবেশের পক্ষেও ক্ষতিকর। কিছু কিছু সময় দরকার পড়ে পলিব্যাগ, সে তো কাজ মিটে যায়, কিন্তু আমাদের যে ঘরে আরও পলিব্যাগ, পলিথিন সব নষ্ট হয়, সেইগুলো দিয়ে যদি আমরা এরকম ধরনের ডেকোরেশন করে ঘরটিকে সাজাই, রান্নাঘরের জন্য কিছু ডেকোরেশন বানিয়ে সাজিয়ে রাখি, ঘরটা সুন্দর তো হবেই এবং মার্কেটে কিনে যে আমরা পয়সা খরচা করছি সেটাও বাঁচবে, তার সাথে সাথে পরিবেশটাও মুক্ত থাকবে, ভালো থাকবে। পলিব্যাগটা ইউজ করলে আমাদের অনেক কিছুই কাজে লাগছে। তো যাই হোক, আমি এই জন্য নিয়েছি যেটা, একটা সাদা মতো পলিথিন নিয়েছি। সাদা পলিথিনটা রসুনটাকে, মানে রসুনের অরিজিনাল লুকটিকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। আর তার সাথে নিয়েছি ঘিয়া কালার, মানে অফ হোয়াইট কালারের একটা সুতো। অফ হোয়াইট কালারের সুতোটা এই কারণেই নিয়েছি, যখন আমি রসুনটি বানাচ্ছি, রসুনের কুয়াটিকে ফুটিয়ে তোলবার জন্য যে আমি সুতোটা ব্যবহার করছি, মানে আমি পেঁচিয়ে পেঁচিয়ে যে রসুনের কুয়াটিকে রসুনের আকৃতিতে করবার জন্য চেষ্টা করছি, এই ঘিয়া কালারের সুতোর জন্য কিন্তু ওই রসুনের কুয়াগুলি আরও ফুটে উঠবে এবং অরিজিনাল লুক দেবে। এই সুতোটা দিয়েই কিন্তু বেস্ট, মানে আমার মনে হয়। অনেকে অনেক কালারের সুতো দিয়ে করছে, কিন্তু আমি কিন্তু এই ঘিয়া কালারের সুতোটা এই জন্যই ব্যবহার করেছি, যাতে আমাদের রসুনের কুয়াগুলি পরিষ্কারভাবে ফুটে ওঠে, বোঝা যায় যে এটা রসুন, অরিজিনাল রসুন। আরও একবার আমি বলে দিই, পলিথিনের 2 সাইডটি কেটে বাদ দিয়ে মিডিলের অংশটিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যে কোনো জয়েন্ট এবং হ্যান্ডেল যেটা থাকে সেই পজিশানগুলো আমি কেটে বাদ দেবো না, রেখেই দেবো। এবং মিডিলে যে পোর্শনটা, সেটা আমি খুব সুন্দর মতো করে ভাঁজ করে 4 চৌকো আকৃতিতে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাকে তো পলিথিনের মধ্যে কিছু একটা দিতে হবে, তবেই আমার বলের আকৃতিটা আসবে। সেই পলিথিনটার ভেতরে আমি টুকরো করা পলিথিনও দিলাম এবং এমনি ভালো পলিথিনও দিতে পারো। দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের ঘিয়া কালারের সুতোটা, মানে অফ হোয়াইট কালারের সুতো দিয়ে বেঁধে নিতে হবে এবং রসুনের কুয়ার শেপ দিতে হবে, তাতেই আমাদের কাজ হবে, সুন্দর মতো হবে। আর হ্যাঁ, রসুনের ওপরের যে অংশটি করেছি, ও রসুনের মাথার দিকে যে লোম মতো অংশটা থাকে, যেটা গোড়ার দিকে আর কি থাকে, মাটির তলায় থাকে, সেই অংশটি বানানোর জন্য কিন্তু এখানে জুট ব্যবহার করতেই পারো, কিন্তু আমি এখানে আরও অরিজিনালভাবে যাতে ফুটে ওঠে, অরিজিনাল দেখতে লাগে, তার জন্য কিন্তু আমি অরিজিনাল রসুনের যে মাথার অংশ, টুপিটা থাকে না, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। ফেভিকল আঠা দিয়ে ওটা আমি আটকে নিয়েছি। এইবার দেখো, রসুনের থোকাটা আমি
যার মধ্যেও রাখবো, যাতে আমি দেয়ালে একটুখানি টাঙিয়ে ডেকোরেশন করতে পারি, ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারি। তার জন্য আমি কিছু কার্ডবোর্ডকে লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এইবার আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নিলাম, যাতে কার্ডবোর্ডের ওই ফাঁকা অংশগুলো সাইড দিয়ে দেখা যায়, সেগুলো দেখে যেন দেখতে খারাপ না লাগে, তাই জন্য মাস্কিং টেপটা আমি দিলাম। তারপর আমি টুকরোগুলিকে একত্রিত করে একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করলাম, যাতে আমি রসুনের থোকা তৈরি করে, মানে রসুনগুলোকে একটার পর একটা বসিয়ে একটা থোকা মতো তৈরি করতে পারি, যাতে আমার ওয়াল হ্যাঙ্গিংটা সুন্দর মতো দেখতে লাগে, একটু শৌখিন লাগে, তার জন্য। এবং আমি এখানে ফেভিক্রিলের কালার নিলাম, ফেব্রিক কালার যেটা বলা হয়, সেই ফেব্রিক কালার ব্রাউন কালার নিয়েছি, তার সাথে হালকা জল আমি নিয়েছি, যেহেতু কালারটা খুবই মোটা ছিল। এইবার কালারটা একটু পাতলা করে জল মিক্স করে ব্রাউন কালারটা প্রথমে দিলাম। প্রথমে দেওয়ার পরে আমি ব্ল্যাক কালার দিয়ে একটুখানি অরিজিনালি মতো আনার চেষ্টা করছি। এইবার আমি কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করেছি, কিন্তু ওই অ্যাপ্লাই করার সময়টা আমি স্কিপ করে গেছি, কারণ আমি ভিডিও অন করিনি, না করেই আমি বার্নিশটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, আমি সেটা দেখিইনি। তো যাই হোক, বার্নিশ অ্যাপ্লাই করা এমন কোনো ব্যাপার না, কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে দেখতে হবে হাতে লেগে যাচ্ছে নাকি কালারটা, তারপরে বার্নিশ অ্যাপ্লাই করলে কোনো কিচ্ছু ভয় নেই, খুব সুন্দরভাবে বার্নিশটা অ্যাপ্লাই করা যাবে। এবং বার্নিশটা অ্যাপ্লাই করার পরেও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার দেখো, রসুনের থোকা তৈরি করবার জন্য আমি কিন্তু আঠা ব্যবহার করছি, ফেভিকল আঠা দিয়ে আমি এখানে রসুনটিকে লাগিয়ে দিচ্ছি। এখানে হট গ্লু গান আঠা ব্যবহার করতেই পারো, খুব সহজ এবং তাড়াতাড়ি আঠাগুলি শুকিয়ে যায়। কিন্তু এই ফেভিকল আঠা শুকাতে অনেকটাই দেরি হয়, তারপরে আবার একটু বেশি পরিমাণেই আঠাটা লাগবে, বেশি পরিমাণেই দিতে হবে। তো যাই হোক, আমি তো রসুনের থোকাটিকে এইরকমভাবে ডেকোরেশন করলাম। তোমাদের কাছে এই ডেকোরেশনটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিচেনের জন্য আমাদের সুন্দর একটা ডেকোরেশন তো রেডি হয়েই গেল। তোমরাও ঝটাপট পলি ব্যাগ কোনো ফেলে না দিয়ে বা জমিয়ে না রেখে এই রকম ধরনের একটা ডেকোরেশন আইটেম ট্রাই করতেই পারো, খুব সুন্দর দেখতে লাগে। আমি তো বলবো, এই নকল পেঁয়াজ যেটা তৈরি করা হয়, সেই পেঁয়াজের থেকে ওই রসুনটা কিন্তু অনেকটা অরিজিনাল মতো দেখাচ্ছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।